তোমার নিঃশ্বাস কি আজকাল ভারী মনে হয়? তুমি কি অনুভব করো তোমার ভেতরের সব আলো জানো এক কাঁচের জারের ভেতরে বন্দী, আর সেই জারের অপরের নাম লেখা অন্যের প্রত্যাশা? তুমি প্রতিদিন সকালে ওঠো, কিন্তু তোমার ভেতরের মানুষটা জানে এই জীবনটা তার নয়। তুমি অন্যের দৌড়ে অংশ নিতে নিতে ক্লান্ত, কিন্তু পিছিয়ে যাওয়ার সাহস পাও না। শোনো, আজ তুমি সেই বন্দিদশা থেকে বেরিয়ে আসবে। তোমার মুক্তি তোমার হাতেই, কারণ তুমি এই পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তি যে তোমার সত্যিকারের জীবন দেখতে পারে। তোমার জীবনের সত্যকে অন্য কারো মিথ্যের ছায়ায় থাকতে দিও না। তোমার ভেতরের সেই শান্তি এবং স্বকীয়তাকে জাগিয়ে তোলার জন্য এই 6টি ভিত্তি তোমার জীবনের নতুন মন্ত্র হোক। প্রথমত, অন্যের আলোর পেছনে ছোটা বন্ধ করো। রাতের অন্ধকারে তুমি কি অন্যের জোনাকির আলো দেখে তোমার নিজের পথ খুঁজে নিতে পারবে? যে আলো অন্য কারো জন্য তৈরি, তা তোমার পথ আলোকিত করবে না। যখন তুমি অন্যের সাফল্যের দিকে তাকাও, তখন তুমি কি তোমার নিজের ভেতরে সেই দুর্বল শিখাটিকে নিভিয়ে দিচ্ছ না? তোমার আলো তোমার ভেতরেই আছে, তাকে জ্বলতে দাও এবং তোমার নিজস্ব পথটি তৈরি করো। দ্বিতীয়ত, তোমার নিজস্ব বাগান তৈরি করো। তুমি কি জানো, গোলাপের বীজ দিয়ে কখনোই পদ্ম ফুল ফোটানো যায় না? তোমার ভেতরের মাটি, তোমার ক্ষমতা এবং তোমার স্বপ্ন, এই সবই তোমার নিজস্ব। তুমি কি তোমার শক্তি নষ্ট করছো অন্যের বাগানের মতো ফুল ফোটানোর চেষ্টা করে? তোমার মাটির চরিত্র অনুযায়ী স্বপ্ন দেখো এবং নিজের বাগানে তোমার মতো করে ফুল ফোটাও। তৃতীয়ত, অদেখা শিকড়ের মূল্য নিরূপণ করো। একটি বিশাল বৃক্ষকে দেখে তুমি কি কেবল তার ফল আর ডালপালা দেখো? তুমি কি তার মাটির নিচে থাকা সেই অদেখা শিকড়ের সংগ্রাম দেখো, যা তাকে ঝড় বৃষ্টিতে রক্ষা করে? তোমার জীবনের সংগ্রাম, তোমার নীরব পরিশ্রম, তোমার প্রতিটি ব্যর্থতা, এই সব কিছুর মূল্য কি তুমি দিচ্ছ না? তোমার ভিত্তি, তোমার শিকড়কে সম্মান করো, কারণ সেই শিকড়ই তোমাকে একদিন বিশাল বৃক্ষ বানাবে। চতুর্থত, বাইরের প্রতিধ্বনিতে কান দেওয়া বন্ধ করো। একটি পাহাড়ের গুহায় ঢুকে তুমি যখন কথা বলো, তখন সেই কথাই প্রতিধ্বনিত হয়ে তোমার কাছে ফিরে আসে। তুমি কি অন্যের প্রশংসা বা সমালোচনাকে তোমার জীবনের একমাত্র সত্য মনে করছো? বাইরের সেই প্রতিধ্বনিগুলো কি তোমার ভেতরের শান্ত কণ্ঠস্বরকে চাপা দিচ্ছে না? তোমার ভেতরের সেই কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথে চালিত করবে। পঞ্চমত, তোমার নিজস্ব ঋতুচক্রকে শ্রদ্ধা করো। বসন্তের আগে কি শরৎ আসে? প্রতিটি গাছের ফল দেওয়ার জন্য নিজস্ব সময়ের প্রয়োজন। তুমি কি কেবল অন্যের বসন্ত দেখে তোমার নিজের শীতকে ঘৃণা করছো? তোমার জীবনের প্রতিটি ধাপের, প্রতিটি ঋতুর নিজস্ব গুরুত্ব আছে। তোমার নিজস্ব সময়কে সম্মান করো এবং সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো। ষষ্ঠত, স্বকীয়তার সাহস ধারণ করো। তোমার জীবন কি তোমার নিজের হাতে আঁকা ছবি, নাকি অন্যের ছবির উপর রং করা? তোমার মতো করে বাঁচতে ভয় পাচ্ছ কেন? তোমার আবেগ, তোমার চিন্তা, তোমার দুর্বলতা, এই সব কিছুর মধ্যেই তোমার আসল শক্তি লুকিয়ে আছে। অন্যের অনুমতির জন্য অপেক্ষা করা তুমি কবে বন্ধ করবে? নিজেকে প্রকাশ করার সাহস ধারণ করো। এখন তুমি স্থির হও। তোমার সামনে থাকা এই জীবনটা তোমার নিজের হাতে লেখা এক মহাকাব্য। একে অন্যের কবিতার প্রতিলিপি বানিও না। যে ভুল তুমি আগে করেছো, নিজেকে অন্যের স্কেলের মাপকাঠিতে মাপা, সেই ভুল আর করো না। তুমি তোমার মতো করেই উজ্জ্বল। বিশ্বাস করো, তোমার জীবনের যাত্রা অন্যদের চেয়ে ভিন্ন, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার হৃদয়ের গভীরে সেই স্বপ্নগুলো পূরণের জন্য কেউ তোমার চেয়ে বেশি উপযুক্ত নয়। তোমার জীবনের আসল সফলতা লুকিয়ে আছে অন্যের আয়না ভেঙে নিজের মুখ দেখার মাঝে। আজ তুমি সেই মুক্তিকে আলিঙ্গন করো, জাগো এবং তোমার নিজস্ব আলোতে আলোকিত হও।